এইচএসসি 2024 ব্যাচ, তোমাদের পরীক্ষার আর বেশি সময় নেই, আজকে রাতটুকুই সময়। তো কানেক্টরে কিভাবে তোমরা ফুল মার্ক তুলবা সেটাই আজকে তোমাদের সাথে কথা বলবো। কানেক্টরে তো প্রথমে এত কিছু কথা না বলে সরাসরি তোমাদের মূল ভিডিওতে নিয়ে যাওয়া যাক। সময় প্রকাশক কিছু কানেক্টর আছে যেগুলো তোমাদের মনে রাখতে হবে, যেমন হোয়াইল মানে হচ্ছে যখন। আই ওয়ান্ট ইউ হোয়াইল ইউ ওয়ার ডুইং দ্য সাম মিস্টেক, আমি তোমাকে সাবধান করেছিলাম যখন তুমি একই ভুলগুলো করেছিলে। হোয়েন ইউ আর 18 years old ইউ গট এ গোল্ডেন অপরচুনিটি টু গো। তাহলে হোয়াইল কখন বসবে? আই ওয়ান্ট ইউ হোয়াইল ইউ, তোমাকে যখন হচ্ছে কোনো সময় প্রকাশক কিছু বলবে তখন হচ্ছে হোয়াইল, হোয়েন, এরপর অ্যাট প্রেজেন্ট, এরপরে নাওডেজ। যখন তোমাকে বাক্যের মধ্যে সময় প্রকাশক কিছু বলবে তখন তুমি হোয়াইল, হোয়েন, অ্যাট প্রেজেন্ট, নাওডেজ এগুলো ব্যবহার করতে পারো। এরপরে বিফোর অথবা আফটার, মানে পূর্বে অথবা পরে। দ্য কোচ রিচ দ্য প্লেগ্রাউন্ড আফটার দ্য প্লেয়ার্স হ্যাড রিচড দ্য প্লেগ্রাউন্ড। তাহলে কি পূর্বে এবং পরে বোঝাতে কী হবে? বিফোর এবং আফটার ব্যবহার করা হয়। যেমন আরও অতিরিক্ত কিছু তথ্যযুক্তকারী কিছু কানেক্টর রয়েছে, যেমন ইন অ্যাডিশন, এরপর হচ্ছে অলওয়েজ, এনিহাউ, এগেইন, হাউএভার, বিসাইডস, দেন, এরপরে আফটার দ্যাট, ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, অ্যাকর্ডিং টু, অ্যাকর্ডিংলি টু, ফার্দার মোর। আশা করি এই কয়েকটা তোমরা মুখস্থ করে গেলে অবশ্যই তোমাদের পরীক্ষায় পরিপূর্ণভাবে কমন পড়বে। এরপরে সদস্য বা তুলনা প্রকাশক কিছু কানেক্টর রয়েছে, তুলনা প্রকাশক কিছু, যেমন লাইকওয়াইজ, এরপরে অ্যাজ অ্যাজ, সো অ্যাজ, এরপর হচ্ছে হোয়ার অ্যাজ, এরপর হচ্ছে দাস অথবা ইন দিস ওয়ে। আফটার কমপ্লিটিং দ্য গ্র্যাজুয়েশন শি গট দ্য জব, দাস শি হ্যাজ অর্গানাইজড হার লাইফ। লাইক মানে হচ্ছে কি মতো। ইউর প্রেজেন্স ইজ লাইক এ থান্ডারবোল্ট, মানে কি অপ্রত্যাশিত, অনেকটা বজ্রপাতের মতো। মানে প্রকাশক কিছু মানে তুলনা করতেছে, এখানে তুলনা করার ক্ষেত্রে লাইক, দাস, হোয়ার অ্যাজ, এরপরে লাইক উইশ এই ধরনের ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারে। তোমরা প্রথমে কি করবা, পুরোটা একটু পড়ে নিবা, এরপরে বোঝার চেষ্টা করবা যে আসলে বাক্যটা কি নিয়ে চাওয়া হচ্ছে। এরপরে কারণ বা ফলাফল প্রকাশক, যেমন হি ফেল্ড ইন দ্য এক্সাম অ্যাজ এ রেজাল্ট, হি ডিড নট অ্যাপিয়ার অ্যাট ফাইনাল এক্সাম। সে পরীক্ষায় ফেল করেছিল, কেন ফেল করেছিল? এই যে এখানে ফল প্রকাশক, মানে সে টেস্ট এক্সাম পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। সে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারার কারণে কিন্তু সে ফেল করে। এই যে এখানে কারণ অথবা ফলাফল বোঝাইতেছে, এখানে কি হবে? অ্যাজ এ রেজাল্ট। এরপরে অ্যাজ সিন্স, মানে যেহেতু অর্থে বোঝালে অ্যাজ অথবা সিন্স হবে। যেমন অ্যাজ ইউ ডিড দ্য মিস্টেক ইউ ফেসড মেনি প্রবলেম, যেহেতু তুমি ভুল করেছো সেহেতু তোমাকে অনেক প্রবলেম ফেস করতে হতে পারে। এরপরে দেখো ফাইনালি, এরপরে বিকজ, অবশেষে অথবা কারণ, এগুলো। এরপর হচ্ছে অ্যান্ড, এই যে অ্যান্ড, এরপর দ্যাট ইজ হয়, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এই যে ফাইনালি, এরপরে অ্যাজ এ রেজাল্ট, এরপরে অ্যাজ সিন্স, বিকজ, দ্যাট ইজ হয় বা ফর দ্য রিজন, এরপর অ্যান্ড, এই কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা অবশ্যই দেখে নিবা। এরপর অ্যাজ ওয়েল অ্যাজ, এটাও অনেক গুরুত্বপূর্ণ একটা কানেক্টর। অ্যাজ ওয়েল অ্যাজ মানে হচ্ছে কি এবং, হুইচ, দ্যাট, এরপরে হু, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এটা অনেক গুরুত্বপূর্ণ। এই উদাহরণটা দেখো, তোমরা অবশ্যই বুঝতে পারবা যে এটা এত কেন গুরুত্বপূর্ণ। দেয়ার আর মেনি রিজন ফর ওয়াটার পলিউশন, পানি দূষণের অনেক কারণ রয়েছে। ফার্স্টলি উই ডু আনওয়াইজ অ্যাক্টিভিটিস, প্রথমত একটা কারণ দেখিয়েছে, এরপরে যে কারণটা থাকবে এটা দ্বিতীয়ত, এর পরের কারণটা থাকবে সেটা হচ্ছে থার্ডলি, এরপরে যদি আরও থাকে এটা ফাইনালি দেওয়া যেতে পারে এরপরেরটাতে। এরপরে হচ্ছে নট অনলি বাট অলসো, এই নট অনলি বাট অলসো এটাও খুবই ইম্পর্ট্যান্ট একটা কানেক্টর। এই যে এটা কি একে অপরের সম্পূরক, এই ধরনের কিছু বোঝালে নট অনলি বাট অলসো হবে। দ্য GM ওয়ান্টস not only the recent files but also the backdated files,
মহাব্যবস্থাপক শুধুমাত্র নতুন বর্তমান ফাইলগুলোই চায় না, পুরনো ফাইলগুলোও চায়। বোথ অ্যান্ড মানে কি উভয়। বোথ হাউজিং অ্যান্ড লিভিং আর গ্রেট প্রবলেম ইন ঢাকা সিটি। তাহলে উভয় মানে দুইটা জিনিসকে একত্রে বোঝাতে বোথ এবং অ্যান্ড ব্যবহার করা হয়। আচ্ছা, আইদার অর, এটি অথবা ওইটি। ইউ ডোন্ট নো দ্য রিয়েল রিজন ইজ আইদার দিস অর দ্যাট। তুমি জানো না আসল কারণ হয় এটা নতুবা ওইটা। একটা অথবা আরেকটা এই ধরনের কিছু বোঝাতে আইদার অর ব্যবহার করা হয়। এটিও না ওটিও না, মানে দুইটা অর থাকলে দুইটার কোনোটাই বোঝাবে না, এই ধরনের হলে নেদার অথবা নর বোঝায়। এরপরে বিপরীত অর্থ প্রকাশক কিছু কানেক্টর আছে, এগুলো তোমাদের দেখতে হবে। যেমন অলদো আর হচ্ছে দো। যে অলদো দো অথবা দো, দো হি ট্রাইড এ লট হি ফেল্ড। যদিও সে অনেক চেষ্টা করেছিল, তবুও সে ব্যর্থ হয়েছিল। এখানে দেখবা সেন্টেন্সে যদি প্রথম ক্লুজটা তার দ্বিতীয় ক্লুজটা যদি প্রথম ক্লুজের বিপরীত অর্থ প্রকাশ করে, তাহলে অবশ্যই ক্লুজ এখানে কানেক্টর হিসেবে দো অথবা অলদো হবে। এবার দেন, শি ইজ স্মলার দেন হি, সে তার চেয়ে ছোট। তুলনা মানে চেয়ে অর্থে হচ্ছে দেন হবে। অথবা নতুবা বুঝো ডু অর ডাই, এখানে ডু অর, এই যে অথবা বাঁচো অথবা মরো, এটি করো অথবা মরো, অথবা বোঝাতে অর ব্যবহার করা হয়। পরে বাট কখন ব্যবহার করা হয়? দ্য বয় গট দ্য সিটিজেনশিপ অফ বাংলাদেশ বাট হিজ প্যারেন্টস ডিড নট গেট ইট। বা একটা বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছিল কিন্তু তার পিতামাতা পায়নি। তাহলে একটা ঘটনা ঘটেছে কিন্তু আরেকটা ঘটেনি, এই ধরনের কিছু বোঝাতে চাইলে অবশ্যই এখানে বাট ব্যবহার করা হবে। আদারওয়াইজ মানে কি অন্যথায়। স্টে আদারওয়াইজ মানে কি? আদারওয়াইজ মানে হচ্ছে অন্যথায়। স্টে উইথ মি অ্যাজ আই কল ইউ, আদারওয়াইজ আই উইল নেভার রিকল ইউ। মানে অন্যথায় আমার সাথে থাকো অথবা অন্যথায় আমি তোমাকে আর ডাকবো না। মানে এখানে একটা শর্ত দিচ্ছে যে অন্যথায় এ ধরনের কথা বুঝলে আদারওয়াইজ হবে। অন দ্য আদার হ্যান্ড মানে অপর পক্ষে, বা অন দ্য কন্ট্রারি। তাহলে কি ডৌরি সিস্টেম ইজ এ সোশ্যাল ইস্যু। যৌতুক প্রথা একটি সামাজিক সমস্যা। অন দ্য আদার হ্যান্ড অপর দিকে বা অন্যদিকে। হরতাল ইজ এ পলিটিক্যাল ইস্যু, এটি একটি রাজনৈতিক সমস্যা। মানে অপর পক্ষে বা পক্ষান্তরে এই ধরনের কিছু বোঝালে ইন অর্ডার দ্যাট হবে। এরপরে ইনস্টেড বা রেদার পরিবর্তে। ইনস্টেড হি টুক ম্যাথ ইনস্টেড অফ বায়োলজি, পরিবর্তে এই ধরনের কিছু বোঝালে ইনস্টেড হবে। সামটাইমস বা অফেন মাঝে মাঝে বা প্রায়শই এই ধরনের কিছু হলে এটা সামটাইমস অথবা অফেন ব্যবহার করা যেতে পারে। এরপরে ইন অর্ডার টু, উইথ এ ভিউ টু, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এরপরে এখন দেখো ইফ যদি কোনো যদি অর্থে কোনো দেখো ইফ ইউ সাজেস্ট মি আই উইল ফলো ইউর সাজেশন। এই যে দ্বিতীয় অংশে যদি ফিউচার টেন্সে দেখায় তাহলে অবশ্যই প্রথম অংশে দেখবা। যদি এখানে কিছু মানে যদি অর্থে প্রকাশ করা যায় তাহলে এটা হবে ইফ। আর আনলেস মানে কি যদি না। ইফ আনলেস ইউ স্টাডি মোর ইউ উইল নট কাট এ গুড। আনলেস এই ক্ষেত্রে কি হবে? যদি ইফ হয় সেই ক্ষেত্রে দ্বিতীয় ক্লোজের ক্ষেত্রে কোনো নেগেটিভ ওয়ার্ড থাকবে না, কিন্তু আনলেসের ক্ষেত্রে দ্বিতীয় ক্লোজে অবশ্যই নেগেটিভ ওয়ার্ড থাকবে। এই যে ঘটনার পরিসমাপ্তি ঘটনার ক্ষেত্রে কী হবে? ফাইনালি অ্যাট দ্য এন্ড। সো এই যে আমরা ওই পাশে দেখলাম না একটা উদাহরণ, যেখানে এই যে আমরা ফার্স্টলি, থার্ডলি, সেকেন্ডলি, থার্ডলি এগুলো দেখলাম। এই যে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এবার থার্ডলির পরে যদি আরও একটা যদি থাকতো সেই ক্ষেত্রে আমরা ফাইনালি দিয়ে শুরু করতে পারতাম। এরপরে প্রধানত মানে হচ্ছে মেইনলি, মানে উই প্রুভড এ স্যুপ মেনু স্পেশালি চাইনিজ স্যুপ। স্পেশালি চাইনিজ স্যুপ, এই যে স্পেশালি অথবা মেইনলি মানে প্রধান অথবা বিশেষভাবে। এরপরে আফটার অল সর্বোপরি। ইউ ডিড মেনি মিস্টেক আফটার অল ইউ কুড নট গেট ইমিগ্রেশন ভিসা। তুমি অনেক ভুল করেছিলে, সর্বোপরি তুমি এই জন্য অভিবাসী ভিসা
পেয়েছিলে না। তো আশা করি কানেক্টরে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তোমাদের যে কয়েকটা দিলাম এই কয়েকটাই সাজেশন তোমাদের জন্য। তোমরা এই কয়েকটা পড়ে গেলে অবশ্যই কমন পাবা। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। তোমরা অবশ্যই আগামী দিনে পরীক্ষা ভালো করবে। আর পরীক্ষায় কেমন হলো তোমাদের, কেমন লিখতে পেরেছো, এটা অবশ্যই কালকে পরীক্ষা দেওয়ার পরে এসে ভিডিও কমেন্টে জানিয়ে দিবা।